এটা কি আপনারা কি চান? আমার ভাই বললো কেন? প্রশাসন বললে আমার ভাই বললে কেন? প্রশাসন আমার আজকে আমরা যে বৃহত্তর কর্মসূচি ঘোষণা বৃহত্তর কর্মসূচি করছি। আমরা কর্মসূচির মধ্যে আমরা প্রথম দাবি আছিল আমরা ভাই মারা গেছে এখানে প্রশাসনের বিচার করতো। প্রশাসনে প্রায় আমরা 4 ঘন্টা পর প্রশাসন আমরা লগে আইসা দেয়া করছে। আমরা একটাই দুঃখ রয়েছে, এখনো মেডিকেল প্রশাসন দেওয়া করছে। আমরা এটা পিডাব্লিউ বা গণপূর্তর কোনো প্রশাসন আমাদের সাথে এখনো কোনো দেখা করে নাই। আর মেডিকেলের প্রশাসন আমাদের আশ্বস্ত দিচ্ছে কালকে সকালে আমাদের একটা ওই 10টার দিকে আমাদের নিয়ে বসবে, স্যার যে বসবে বোর্ডে বসবে, যাতে সুষ্ঠু বিচার যদি আমার এই যে সুমন সুষ্ঠু বিচার পায় আমরা আলহামদুলিল্লাহ, আর যদি না পাই আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব। আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি ইসমাইল মেডিকেল কলেজ শাখার কার্যকরী কমিটির সদস্য সুমন আহমদ একটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ঘটেছে। পরিকল্পিত হত্যাকাণ্ড বলবো এই কারণে, গণপূর্ত বিভাগ বলেন, পিডাব্লিউডি বলেন, আমরা কিন্তু এলাকার সবাই কিন্তু এই জায়গায় আমরা নোটিশ দিয়েছি যে এই যে ভবনটা ভেঙে পড়েছে, এই ভবনটা হচ্ছে 1965 সালের ভবনটা এখনো কিন্তু আছে আমাদের সিলেট। পিডাব্লিউডি এইটার উপরে অভিযোগ পাওয়ার পরে কিন্তু এটা কিন্তু ভেঙে ফেলেনি, যে কারণে আজকে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা দুর্ঘটনাটা হচ্ছে এই যে সামনে হচ্ছে শাহজালাল হোস্টেল ছাত্রাবাস। এই ছাত্রাবাসে কিন্তু প্রায় 200-250 ছাত্ররা থাকে, স্টুডেন্ট থাকে। প্রতিদিন কিন্তু ওরা কিন্তু এখানে বসে মানে চা খায়, আড্ডা দেয়, সবকিছু করে। আজকে বন্ধ থাকার কারণে ওনারা ছিল না, শুধু আমার ভাই সুমন ছিল। আজকে যদি এই সুমনের জায়গায় যদি ওই স্টুডেন্টরা যদি থাকতো, একদম নিচে 10 থেকে 20 জন কিন্তু এই জায়গায় স্পট ডেড হয়ে যেত। তো আমরা মেডিকেল প্রশাসনের কাছে গিয়েছিলাম, মেডিকেল প্রশাসন আমাদেরকে বলে এটা পিডিবি নাকি এটা গণপূর্তক নাকি এটা আমাদের উসমানের, আমরা জানি না, জানার পর জানাবো। তারপর আমরা এইরকম সুন্দর আনসার না পেয়ে আমরা কিন্তু বাইরে চলে আসি, বাইরে মিছিল করি। কিন্তু আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন করছি, তখন কিন্তু মেডিকেল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন আসছে, আইসা কিন্তু আমাদেরকে মানে এখন ডিডি মহোদয় আসছেন, ডিডি মহোদয় আইসা আমাদেরকে একটা আশ্বস্ত করছেন আগামীকালকে পিডিবি গণপূর্তক বিভাগকে নিয়ে বসবেন, আমাদেরকে নিয়ে বসবেন, বসে একটা সুস্থ তদন্ত করে ওর হত্যাকাণ্ডের তদন্ত করে আমরা একটা সমাধান করবেন। আর ওর যে সুমন যে মারা গেছে ওর ফ্যামিলিকে যেরকম সহযোগিতা করতে হয় সেরকম সহযোগিতা করবে, সেই আশ্বাস পেয়ে কিন্তু আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি ইসলামী মেডিকেল কলেজ শাখার 320 জন কর্মী আমরা কিন্তু বর্তমানে আন্দোলন স্থগিত করেছি। আর যদি আগামীকাল যদি আমরা যদি সুস্থ কোনো মানে কিছু সান্ত্বনামূলক কোনো কিছু না পাই, তাহলে কিন্তু পরে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব।